চ্যাম্পিয়ন্স ট্রফি নবম আসরে ভারতই একমাত্র দল যারা শুরু থেকেই খেলে আসছে এক ভেন্যুতে। পাকিস্তানের মাটিতে ভারতের খেলতে না চাওয়ায় হাইব্রিড মডেল হিসেবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে বেছে নেয় আইসিসি। অবশ্য এটাও ঠিক, সংযুক্ত আরব আমিরাতে আরও মাঠ ছিল, কেন একটি মাঠেই বা খেলছে ভারত? ভারতের এই এক মাঠে খেলা নিয়ে সমালোচনা অবশ্য কম হয়নি। সবশেষ সেমিফাইনাল ম্যাচে অজিতের বধ করার পর এক ব্রিফিংয়ে প্রশ্ন ছুড়ে দেওয়া হয় টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীরকে। ভারত বাড়তি সুবিধা পাচ্ছে কিনা এমন প্রশ্নে ক্ষেপেও যান তিনি। তবে ভারত ভালো খেললেও দুবাইয়ের পিচটির সঙ্গে তারা এক প্রকারের মানানসই হয়ে গেছে বলে মনে করেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। এর আগে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক নাসির হুসেইন, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার রাসি ভান ডার ডুসেন, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সও জানান ভারত বাড়তি সুবিধা নিচ্ছে আইসিসি থেকে। এ নিয়ে অবশ্য তাদের তিরস্কারও করেছেন ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ও বিশ্লেষক সুনীল গাভাস্কার। আইসিসির কোনো টুর্নামেন্টে কোনো দল একই মাঠে খেলা মানে সে পিচ অনুযায়ী কূটকৌশলে দলটি পারদর্শী হয়ে পড়া। বিষয়টি স্বীকারও করেছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। জানান দুবাইয়ের কন্ডিশনের সঙ্গে তাদের অবগত থাকার বিষয়টি। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে একক আয়োজক হিসেবে পাকিস্তানকেই রেখেছে আইসিসি, শুধু ভারতের জন্যই রাখা হয়েছে দুবাই স্টেডিয়ামটিকে। তবে সংযুক্ত আরব আমিরাতের শারজায় আবুধাবিতে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম আছে। হাইব্রিড অপশন হিসেবে শুধু এক স্টেডিয়ামকে না রেখে এর পাশাপাশি আরেকটি ভেন্যুও রাখা যেতে পারত। এই সমালোচনার আরও একটি বড় কারণ, দুবাইয়ের মাঠে বড় রান স্কোর করাটা তুলনামূলক কঠিন। এ মাঠে সব মিলিয়ে এ পর্যন্ত 59টি ম্যাচে মাত্র 4 বার 300-র অধিক রান হয়েছে। আর চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে এ মাঠে কেবল অস্ট্রেলিয়া ভারতের ম্যাচটিতে 250-র ওপর রান ওঠে, যেখানে লাহোরের গাদ্দাফি রাওয়ালপিন্ডির মাঠে ম্যাচগুলোয় রান কয়েকবারই 300 ছাড়িয়েছে। এ পরিস্থিতি সৃষ্টির পেছনে ভারত ও পাকিস্তান মধ্যকার রেষারেষি মূলত দায়ী, যার কারণে পাকিস্তানের মাটিতে ভারতের যেতে না চাওয়া। তবে হাইব্রিড মডেলে ভারতকে সংযুক্ত আরব আমিরাতের আরেকটি মাঠে খেলানো হলে হয়তো এ বিতর্ক এড়ানো যেতে পারত। সেক্ষেত্রে একই মাঠে বারবার প্রতিপক্ষকে মোকাবিলা করার বিষয়টি ভারতের প্রতি আইসিসির পক্ষপাত নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন চলে আসে। বিশ্ব ক্রিকেটের দর্শক ও ভক্তকুলদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি ভারতের। আর্থিক ব্যাপার সহ জনপ্রিয়তা বজায় রাখতে ভারতের প্রতি আইসিসির পক্ষপাত থাকার একটি ব্যাপার আছে বলে মনে করেন অনেকেই। মুদাসসির আলী, মোহনা সংবাদ।